আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের বিষয় জান্নাতি নারী কারা, জান্নাতি নারীর পরিচয় কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, হাদিস গ্রন্থ সহিহ ইবনে হিব্বান 4163 নম্বর হাদিসে, অমনি আরেকটি হাদিস গ্রন্থ জামিউস সগীর 720 নম্বর হাদিসে বর্ণনা করতেছেন, আন আনাসিন ও আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخلت الجنة وفي بعض الروايات دخلت من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হুজুরের 10 বছর খিদমতে ছিলেন। ওইরকম আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তো এই হাদিসের মধ্যে বলতেছেন যে জান্নাতি নারীর চিহ্ন কি। যে নারী 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, রমজান মাসের রোজা রাখলো, নিজের সতীত্বর হেফাজত করলো, ইয়ানি নিজের শরমগাহ লজ্জা স্থানের হেফাজত করলো, আর নিজের স্বামীর অনুগত্য করলো, ইয়ানি নিজের স্বামীর হুকুম অনুযায়ী চললো, এরকম হুকুম যেটা শরিয়তে মেনে নেয়, শরিয়ত অনুযায়ী হুকুম, তদ্রূপ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আর অন্য রিওয়ায়াতে আছে, জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে সে নারী প্রবেশ করতে পারে। মূলত যে নারীর ভিতরে এই 4টি গুণ আছে, সে নারী জান্নাতে যাবেই যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী নিজের 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রেখে নিল, ও হাফিজাত ফারজাহা, নিজের শরমগাহের হেফাজত করলো, ও আতাআত যাওজাহা, যে নারী নিজের স্বামীর অনুগত্য করলো, দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে দাখিল হবে।